ভারতীয় জাতীয় কংগ্রেস দলের পক্ষ থেকে আমরা 28টি আসনে আমাদের জোট সঙ্গী টিপিপি-কে নিয়ে লড়াইয়ে অবতীর্ণ হয়েছিলাম এবং গোড়া থেকে আমরা বলছি যে এই নির্বাচনে গতি প্রকৃতি যেদিকে যাচ্ছে, এতে করে জাতীয় কংগ্রেস দল বা তার জোট সঙ্গী আমরা গতবারের তুলনায় হয়তো খানিকটা আমাদের ফলাফলের দিক থেকে যে শতাংশের হিসাবে আমাদের খানিকটা ভোট বৃদ্ধি হবে এবং এটা প্রত্যাশিতভাবেই আমি বলতে পারি যে আজকের ফলাফল এই প্রমাণ এই রাজ্যে মুখ্যমন্ত্রী আদিবাসীদের ভাবাবেগে উনি আঘাত করার চেষ্টা করেছেন। সমতলবাসীর সমর্থন নেওয়ার যে প্রচেষ্টা, এতে করে দেখা গেছে যে প্রত্যাশিতভাবেই আদিবাসী ভোট, তাদের আবেগের ভোট, এটা টেপরামতার পক্ষে। কিছু কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে বিজেপি যে ফলাফল করেছে, দিল্লিতে বসে যে ছক রচিত হয়েছে, এটার বাস্তবায়ন আজকের ফলাফলের মধ্য দিয়ে দেখা গেছে। তো কংগ্রেস দল বরাবরই আদিবাসীদের তাদের বাস্তব পরিস্থিতি, উন্নয়নের যে দিশা, এই দিশা সম্পর্কে অবহিত করার আমাদের যে প্রয়াস ছিল, খানিকটা হলেও এটা আমরা ফলপ্রসূ অবগত করাতে পেরেছি। কিছু কিছু জায়গায় আমাদের সপক্ষে মানুষ ভোট প্রদান করেছেন। আগামী দিন আমাদের আদিবাসীদের স্বার্থে যে লড়াই, এই লড়াই এটা বজায় থাকবে। আমি সমগ্র এডিসি এলাকায় বসবাসকারী জনগণের কাছে আবেদন রাখব যে কোনো মূল্যে শান্তি বজায় রাখা। রাজ্য প্রশাসনের কাছেও বলবো অশান্তির বাতাবরণ যেন সৃষ্টি না হয়। ভোট পর্ব এটা সাঙ্গ হয়েছে, এখন স্বাভাবিক জীবনে মানুষ যেন শান্তিতে বসবাস করতে পারে, সেই দিক থেকে লক্ষ্য রেখে আরক্ষা প্রশাসন, রাজ্য প্রশাসনকে পরিচালনা করা, জাতি উপজাতির ঐক্য সম্প্রীতি এটাকে সুদৃঢ় করা, এটা সমস্ত রাজনৈতিক দলের কর্তব্য। জাতীয় কংগ্রেস দল আমাদের নীতি আদর্শের প্রতি আমরা নিষ্ঠাবান হয়ে সজাগ সতর্কতার সঙ্গেই আমরা এটা পালন করব। আমরা কখনোই দাবি করিনি যে এবারের নির্বাচনে কংগ্রেস দল আসন জয়ী হবে, তবে এই প্রত্যাশা আমাদের ছিল যে আমাদের ভোট বৃদ্ধি হবে। এখনো সম্পূর্ণভাবে আমাদের কাছে ভোটের পরিসংখ্যানটা আমাদের কাছে এসে পৌঁছয়নি, তবে যতটুকু আমি জানতে পেরেছি খানিকটা হলেও আমাদের ভোটের মার্জিন বেড়েছে। আমরা খানিকটা গতবারের তুলনায় ভোট বৃদ্ধি করতে সক্ষম হয়েছি। তবে এটা প্রত্যাশিত ছিল, যেভাবে রাজ্যের মুখ্যমন্ত্রী টেপরামথার প্রতি উনি ওনার বক্তব্যের মাধ্যমে আদিবাসী জাত্যাভিমানের উপর উনি আঘাত করেছেন, তার প্রতিক্রিয়ায় সমগ্র পাহাড় জুড়ে এটা পরিলক্ষিত হচ্ছে। তো আমি আগেও বলেছি যে এটা কোনো রাজনীতি নয়,
বা বর্তমান শাসক দল, এরা রাজনীতির আঙ্গিনায় সম্পূর্ণভাবে এরা নির্বোধ, যার জন্য আজকে এই ফলের সম্মুখীন হতে হয়েছে। এটাই এটাই সবচেয়ে বড় বিষয়, যে একটা আবেগকে কেন্দ্র করে যেখানে ভোটাধিকার প্রয়োগ হয়, স্বাভাবিকভাবে উন্নয়ন বলুন, দুর্নীতি বলুন বা অগ্রগতির কথাই বলুন, সবটাই এখানে একেবারেই মানে ভোট রাজনীতির থেকে সম্পূর্ণভাবে এটা বিলীন ছিল। আপনি বলেন দিল্লি নির্ধারিত ফলাফল, দিল্লি কি এরকম চেয়েছে কিছু? এখন দেখুন, এরা এই রাজ্যে যতই তারা ঝামেলা করুক, নিজেদের মধ্যে সংঘর্ষ সংঘাত যাই কিছু থাকুক, এরা দিল্লিতে গিয়ে একই ঘরে একই দরজায় ঢুকে এরা মিলেমিশে বসেই এদের নীতি নির্ধারণ করে। তো স্বাভাবিকভাবে এই কথাটা এটা বলতে আমার কোনো দ্বিধা নেই, যে এক ঘর থেকে বেরিয়ে এসেই তারা মানে ওই ভাতৃঘাতী সংঘর্ষের সঙ্গে যুক্ত।